মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি ছাড়াও বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে পিছিয়ে পড়েনি। নির্বাচনে জয়লাভ করার জন্য সিপিআইএম কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের পশ্চিম আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী সাহা বুধবার দুপুর থেকে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন। বুধবার দুপুরে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা কমলাসাগর বিধানসভার কেন্দ্রের শেখেরকোট থেকে বাইক র্যালির মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন এবং কমলাসাগর বিধানসভার সবকটি অঞ্চলে বাইক র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার করে ফুলতলি বাজারে পদযাত্রার মাধ্যমে বাজার ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন। এদিনের এই নির্বাচনী প্রচার কর্মসূচিতে প্রার্থী আশিস সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, কমলাসাগরের প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী সহ সিপিআইএম এবং কংগ্রেসের নেতারা। সেদিন তিনি জানিয়েছেন সব দল বিজেপিকে হারিয়ে সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী সাহার জয় নিশ্চিত। তিনি এদিন বিজেপির তীব্র সমালোচনাও করতে একেবারেই ছাড়েননি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে সারাদিন ব্যাপী কমলাসাগর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি আশিস কুমার সাহা আমরা নির্বাচনী প্রচারে আজকে বিভিন্ন বাজার সভা বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের এই নির্বাচনী র্যালির মাধ্যমে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে, জনগণের আশীর্বাদ পেতে আমরা শেখেরকোট থেকে আমরা শুরু করেছি। এই ফুলতলি বাজারে এসে পৌঁছেছি। আমাদের সাথে আছেন প্রাক্তন মন্ত্রী, ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ভানুলাল সাহা মহোদয়, আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক শ্রী জয়দীপ রায় বর্মন, এই অঞ্চলের কংগ্রেস নেতা চিত্ত সূত্রধর, এখানকার ব্লক কংগ্রেস সভাপতি শ্রী প্রদীপ চৌধুরী, আমাদের ইন্ডিয়া জোটে কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ, প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী মহাশয় সহ আমরা সমস্ত নেতৃত্বকে সামনে নিয়ে এই কমলাসাগরবাসীর সমর্থন চাইছি, আশীর্বাদ চাইছি। এই নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করার যে লড়াই ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশব্যাপী শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্যেও এই লড়াইয়ে 8টি দল একত্রিতভাবে এই লড়াইয়ের সম্মুখীন হয়েছে। 2টি লোকসভা আসনে আমাদের এই ভোট পর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যাচ্ছি তাদের আশীর্বাদ পেতে। আমার বিশ্বাস এবারের ভোটে এই ইন্ডিয়া জোটের ভারতবর্ষের প্রতিটা জায়গায় ত্রিপুরা রাজ্যে জয় সূচিত হতে যাচ্ছে। নমস্কার।